আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। এখন আমরা পড়ব পাঠ 11-র আনন্দের দিন। পাঠ 11-র আনন্দর দিন। ঘণ্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে। স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। এই যে ছবির মধ্যে দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে কি লালবাগ কেল্লা। এটা হচ্ছে লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লা কিন্তু একটা ঐতিহাসিক স্থান। বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক স্থান হচ্ছে লালবাগ কেল্লা। আপা ঘুরে ঘুরে কেল্লায় সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। এখানে কি কি দেখলো? প্রথমে দেখলো মূল ফটক, তারপর ফুলের বাগান, তারপর পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ আছে, সেখানে টিলা আছে, পুকুর আছে, দরবার হল আছে, জাদুঘর আছে, প্রাচীন আমলের পোশাক আছে, প্রাচীন আমলের অস্ত্র আছে, প্রাচীন আমলের মুদ্রা আছে। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। আসলে বন্ধুরা, পড়ালেখার ফাঁকে ফাঁকে কিন্তু মাঝে মাঝে যদি কোথাও যাওয়া যায় বনভোজনে বা এখানে সেখানে একটু ঘুরতে যাওয়া যায়, তাহলে কিন্তু সবার মনটাই অনেক ভালো লাগে, তাই না? সেই দিনটা কিন্তু একটা হয়ে যায় আনন্দের দিন। এই গল্পের মাঝে এটাই বলা হয়েছে যে এখানে স্কুল থেকে ঘুরতে যাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল। তারপর বিভিন্ন শিক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হয়েছে যে তোমরা কোথায় যাবে। তো সবাই ঠিক করলো যে আমরা সবাই লালবাগ কেল্লায় যাব। লালবাগ কেল্লায় যেয়ে তারা বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হলো, নতুন নতুন অনেক জিনিস দেখতে পেলো, পুরাতন সংস্কৃতির সাথে অনেক পরিচিত হতে পারলো। তারপর সমস্ত কিছু দেখার পর শিক্ষার্থীদের আনন্দের কিন্তু সীমা ছিল না। শিক্ষার্থীদের এই দিনটি খুব হাসি খুশিভাবেও আনন্দের সাথে কেটেছিল। সেই জন্য এই দিনটি ছিল আনন্দের দিন। এখানে কিছু শব্দ আছে, শব্দ শিখি। জাদুঘর, জাদুঘর হচ্ছে যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশু পার্ক হতো শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, কেল্লা অর্থ দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, দায়িত্ব অর্থ কাজ। নোটবুক অর্থ লেখার ছোট খাতা, নোটবুক অর্থ লেখার ছোট খাতা। ফটক, ফটক অর্থ সদর দরজা, ফটক অর্থ সদর দরজা। মাজার অর্থ বিশেষ ব্যক্তির কবর, মাজার অর্থ বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ অর্থ গোলাকার ছাদ। টিলা অর্থ উঁচু জায়গা। প্রাচীন অর্থ পুরাতন। পয়সা অর্থ ধাতুর তৈরি মুদ্রা, পয়সা অর্থ ধাতুর তৈরি মুদ্রা। এখন আমরা অনুশীলনী পড়ব। এখানে আছে বাক্য লিখি। প্রথমে আছে মতামত। প্রথমে আছে মতামত। মতামত দিয়ে আমরা কি বাক্য লিখতে পারি? যে আমরা সবাই সবার মতামত গ্রহণ করব, বা আমরা এটাও লিখতে পারি যে আমরা সবাই সবার মতামত জানতে চাইব। আমরা সবাই সবার মতামত জানতে চাইব। জাদুঘর দিয়ে আমরা কি লিখতে পারি বাক্য? জাদুঘর দিয়ে আমরা লিখতে পারি যে জাদুঘরে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, জাদুঘরে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। নোটবুক, নোটবুক দিয়ে আমরা কি লিখতে পারি? নোটবুকে আমরা অনেক প্রয়োজনীয় জিনিস লিখে রাখি, নোটবুকে আমরা অনেক প্রয়োজনীয় জিনিস লিখে রাখি।
প্রাচীন, প্রাচীন দিয়ে আমরা কি লিখতে পারি? যে বাড়িটি অনেক প্রাচীন। বা আমরা এটা লিখতে পারি যে গ্রাম বাংলার অনেক প্রাচীন জনপদ আছে। গ্রাম বাংলায় অনেক প্রাচীন জনপদ আছে। তালিকা, তালিকা দিয়ে আমরা কি লিখতে পারি? যে বাজারের একটি তালিকা তৈরি করো। বাজারের একটি তালিকা তৈরি করো। এখানে আছে কি? যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বসাই। রয়েছে কেল্লা, কেল্লায় রয়েছে যুক্ত বর্ণ লয় ল, ল যোগ ল। লয় ল দিয়ে আমরা একটা নতুন শব্দ লিখতে পারি। আমরা কিন্তু লিখতে পারি কি? পাল্লা, বা 40ও কিন্তু লিখতে পারি। 40 লিখতেও কিন্তু লয় ল ব্যবহৃত হয়। তারপর রয়েছে ঘন্টা, ঘন্টায় রয়েছে মূর্ধন্য 9 ট, মূর্ধন্য 9 যোগ ট। ঘন্টা দিয়ে আমরা কি লিখতে পারি? ঘন্টা দিয়ে আমরা লিখতে পারি বন্টন। বন্টন বা কণ্টকও কিন্তু লিখতে পারি। বন্টন বা কণ্টক। রয়েছে গম্বুজ, গম্বুজে রয়েছে যুক্ত বর্ণ ময় ব। ময় ব দিয়ে আমরা কি লিখতে পারি? যুক্ত বর্ণ লম্বা। লিখতে পারি কি? লম্বা। বা খাম্বাও কিন্তু হয়, খাম্বাও কিন্তু লিখতে পারি। আনন্দতে রয়েছে 9 দ, 9 যোগ দ। 9 দ দিয়ে আমরা কিন্তু লিখতে পারি কি? মন্দ। আমরা কিন্তু মন্দ লিখতে পারি, তাই না? আনন্দ, মন্দ। তারপর কিন্তু সুনন্দ কিন্তু আমরা লিখতে পারি, সুনন্দ। ক্লাস, ক্লাসে রয়েছে কয় ল, কয় যোগ ল। তাহলে আমরা কি লিখতে পারি? কয় ল দিয়ে ক্লান্ত লিখতে পারি, তাই না? ক্লান্ত লিখতে পারি, আবার ক্লাবও কিন্তু লিখতে পারি। রয়েছে দায়িত্ব, দায়িত্বে রয়েছে তয় ব, তয় যোগ ব। তাহলে তয় ব দিয়ে আমরা কি লিখতে পারি? গুরুত্ব লিখতে পারি। গুরুত্ব লিখতে পারি, আবার আমরা কিন্তু রাজত্বও লিখতে পারি। গুরুত্ব, রাজত্ব। রয়েছে মুদ্রা, দয়র, দয় যোগ র। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সমুদ্র লিখতে পারি, তাই না বন্ধুরা? দয়রফলা দিয়ে সমুদ্রও লিখতে পারি, আবার ভদ্রও লিখতে পারি। এখানে কিছু প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্ন পড়ব এবং প্রশ্নের উত্তরগুলো পড়ব। ক, ক্লাসে সবাই হৈ হৈ করে উঠলো কেন? উত্তর কি হবে? ঘুরতে যাওয়ার কথা শুনে সবাই আনন্দে হৈ হৈ করে উঠলো। ঘুরতে যাওয়ার কথা শুনে সবাই আনন্দে হৈ হৈ করে উঠলো। খ, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবাই মিলে লালবাগ কেল্লা দেখতে যাবে বলে ঠিক করলো। গ, আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপা কলম, পানি ও নোটবুক সাথে নিতে বললেন। কলম, পানি ও নোটবুক সাথে নিতে বললেন। ঘ, কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাক্য পড়ি। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে চলার পথে অনেক ধরনের বাক্য পাই, তো এক একটা বাক্য কিন্তু এক এক ধরনের হয়। সেটা কিন্তু আমাদের এখন থেকেই শিখতে হবে। যেমন আমরা যদি বলি আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, এটা হচ্ছে অনুরোধ সূচক বাক্য। কাউকে অনুরোধ করতে এই বাক্য ব্যবহৃত হয়। আমাকে একটু পানি দাও, বা আমাকে একটা কলম দাও, বা আমাকে একটু খাবার দিতে পারো। এগুলো হচ্ছে সব অনুরোধ সূচক বাক্য। তারপর হচ্ছে সবাই খাতা বের করো, এটা হচ্ছে আদেশ সূচক বাক্য। এটা স্কুলের শিক্ষকরা বলে থাকেন যে সবাই খাতা বের করো। আবার টিচাররা এটাও বলতে পারেন সবাই এখন বই বের করো, সবাই বিজ্ঞান বইটা বের করো। তাহলে সেটা হবে কি? আদেশ সূচক বাক্য। ফুল ছিল না, এটা একটি নির্দেশমূলক বাক্য। এরকম আরও নির্দেশমূলক বাক্য রয়েছে, যেমন কাগজ ছিল না, এটাও একটা নির্দেশমূলক বাক্য। তারপর মানুষকে সাহায্য করবে, এটা হচ্ছে উপদেশমূলক বাক্য। তুমি কি বাড়ির কাজ করেছো? এটা একটা প্রশ্নবোধক বাক্য। এরকম আরও প্রশ্নবোধক বাক্য হচ্ছে তুমি কি আজকে খেলতে গিয়েছো? আরও প্রশ্নবোধক হতে পারে তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?